ফাদার ইকাল টু মাদার। এই যে বাবা ইকাল টু মা। একজন ট্রিপল ইঞ্জিনিয়ার, ট্রিপল ডিপার্টমেন্টে পড়তেছি, ছাড়া মানে চারিদিকে অন্ধকার দেখি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের তো খুবই কম সময়, যেহেতু এক্সাম চলছে, পদার্থবিজ্ঞানের এক্সাম আমাদের সামনে। তো চলো, এখন আমি কি করবো, এমসিকিউ সলভ করব। তো দেখো, সৃজনশীলে তো আমরা অনেক কিছুই পারি, যেহেতু হচ্ছে সৃজনশীল একটা বর্ণনামূলক প্রশ্ন। কিন্তু এমসিকিউতে কি হয়, অনেক কনসেপচুয়াল জিনিসপাতি থাকে। যেমন তোমার 1 মার্ক ঠিক হলে 1 মার্ক, মানে 1 মার্ক পেয়ে গেছো তুমি। আবার তোমার যদি 1 মার্ক ভুল হয় তাহলে 1 মার্ক কাটা। একদম কারেক্ট অ্যান্সার যদি তুমি না দিতে পারো তাহলে তোমার মার্ক একদম চলে গেছে। তাহলে আমরা বেশি ফোকাস করবো হচ্ছে এমসিকিউতে। চলো এখন আমরা এমসিকিউ সলভ করব। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, বেগের এসআই একক কি বলো তো? বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড না? হ্যাঁ, মিটার পার সেকেন্ড তো, মিটার পার সেকেন্ড। আচ্ছা, 2 নম্বরটা কি বলছে, 10 মিটার পার সেকেন্ড বেগে চলা বস্তুর ভর 2 কেজি হলে ভরবেগ কত? ভরবেগের সূত্র আমরা জানি, ভরবেগের সূত্র আমরা কি জানি? পি ইকাল টু এম ভি, তাই না? পি ইকাল টু এম ভি। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, এম ভি। তাহলে ভি এর মান কত দেওয়া আছে? ভি এর মান 10 দেওয়া আছে না? 10 দেওয়া আছে। দেখো, ভি এর মান 10 দেওয়া আছে, আর হচ্ছে ভরের মান 2 দেওয়া আছে। তাহলে 2 ইন্টু 10, তাহলে হচ্ছে 20। এটার অ্যান্সার হবে 20। ওকে। আচ্ছা, 3 নম্বরে কি বলছে, একটি বস্তু স্থির অবস্থা থাকলে তার ত্বরণ কত? একটি বস্তু স্থির অবস্থায় আছে মানে কি, তার কোনো বেগের পরিবর্তন হয়েছে? আমরা কি জানি, বেগের পরিবর্তন না হলে সেখানে কোনো ত্বরণ নাই। তাহলে এটার হচ্ছে ত্বরণ শূন্য। ঠিক আছে, যদি স্থির অবস্থায় বলছে। আচ্ছা, কাজের সূত্র কি বলো? কাজের সূত্র কি? কাজের সূত্র হচ্ছে সরণ ইন্টু বল, তাই না? তাহলে এই যে সরণ কি, সরণকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, আর বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে এটাই হচ্ছে কাজের সূত্র। আচ্ছা, এবার দেখো 5 নম্বরে কি বলছে। 5 নম্বর হচ্ছে 5 নিউটন বল প্রয়োগে 2 মিটার সরালে কাজ কত হয়? 5 নিউটন বল প্রয়োগে মানে তুমি 5 নিউটন একটা বল প্রয়োগ করলা, দেন হচ্ছে 2 মিটার সরে গেল। হ্যাঁ, তাহলে সেখানে কাজ কতটুকু হইলো? আমরা কাজের সূত্র কি জানি বলো তো? আমরা কাজের সূত্র জানি হচ্ছে ডাব্লিউ ইকাল টু এফ ইন্টু ডি। তাহলে এফ কত? এফ হচ্ছে 5 আর ডি হচ্ছে 2, এখানে লেখা আছে দেখো। তাহলে কত হচ্ছে? 10 জুল। কাজ হচ্ছে 10 জুল। ওকে। আচ্ছা, এখন দেখো শক্তির এসআই একক কি? শক্তির এসআই একক আমরা সবাই জানি, সেটা হচ্ছে জুল। দেন ত্বরণের সূত্র কোনটি? ত্বরণের সূত্র হচ্ছে ভি বাই টি, এস বাই টি, না এগুলো কোনোটাই না। ত্বরণের সূত্র হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। এটা হচ্ছে ত্বরণের সূত্র। এগুলো কিন্তু এক্সামে অনেক বেশি দেয়, বুঝছো, যে কোনটা স্মরণের সূত্র। মানে তোমাকে কনফিউশন করে দিবে আর কি, কনফিউশন ক্রিয়েট করবে যে তুমি আসলে এটা পারো কিনা, এটা তোমাকে দেখবে। সো চলো, 8 নম্বরটা কি বলছে, 0 থেকে 10 মিটার পার সেকেন্ড বেগ 4 সেকেন্ড হলে ত্বরণ কত? বেগ দেখো, বেগ প্রয়োগ করা হয়েছে, আদি বেগও আছে, শেষ বেগও আছে। আদি বেগ কত? আদি বেগ হচ্ছে 0 আর শেষ বেগ হচ্ছে 20। তাহলে আমরা কি জানি, আমরা ত্বরণের সূত্র জানি না, এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি ইকাল টু কত? ভি ইকাল টু হচ্ছে 20, শেষ বেগ 20 না, আর আদি বেগ 0, আর টি সমান 4 সেকেন্ড। তাহলে কত হবে? তাহলে কত হচ্ছে বলো তো? 4 5 20 না? তাহলে 5 হবে অ্যান্সার। বুঝছো তোমরা? 5 হবে অ্যান্সার। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র কি? নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ফাদার ইকাল টু মাদার। ফাদার ইকাল টু মাদার মানে এই যে বাবা ইকাল টু মা। ঠিক আছে, এফ ইকাল টু এম এ। আচ্ছা, 2 কেজি ভরের বস্তুর ত্বরণ 3 হলে বল কত? এখানে কি বলছে দেখো তো, বল চাইছে না, বলের সূত্র আমরা কি জানি, এফ ইকাল টু এম এ। তাহলে বস্তুর ভর হচ্ছে 2 কেজি আর ত্বরণ হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 3, 3 দুগুণ 6। এই যে এটা হচ্ছে অ্যান্সার। আলোর বেগ কত? এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হবে, এটা মনে রাখবা। আলোর বেগ সবসময় কনস্ট্যান্ট, আলোর বেগ কখনো চেঞ্জ হয় না। ওকে, আমরা এখন পরের জিনিসগুলো দেখব। কি বলছে দেখো, এখানে এখানে বলছে বৈদ্যুতিক প্রবাহের একক কি? বৈদ্যুতিক প্রবাহের একক কি আমরা জানি বলো তো? ওহম? না, ওহম না, অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক প্রবাহের একক কি হচ্ছে? অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক মানে কি? কারেন্ট না, কারেন্ট প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, ওহমের সূত্র কি? ওহমের সূত্র হচ্ছে ভি ইকাল টু আইআর। ওহমের সূত্র ভি ইকাল টু আইআর, এটা যে কি পরিমাণে ইম্পর্টেন্ট
তুমি যখন হায়ার স্টাডি করবা, যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে এখন আসো, বর্তমানে ইন্টারেও সায়েন্স নিবে, তারপরে ভার্সিটিতেও সায়েন্স নিয়ে পড়বে, যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আসতে যাও, যেমন আমি একজন ট্রিপল ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমি ট্রিপল ডিপার্টমেন্টে পড়তেছি, তো আমার ডিপার্টমেন্টটা পুরাটাই হচ্ছে ওহমস ল এর উপরে বেস করে। তো এটা ছাড়া মানে চারিদিকে অন্ধকার দেখি, ঠিক আছে। ওহমস ল এর যে কত 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 হচ্ছে অ্যাডভান্স আছে, আমি যদি না পড়তাম হয়তো আমি জানতাম না। তাই তোমাদের হচ্ছে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা তোমরা বড় হয়ে সায়েন্স নিয়ে পড়ে যাচ্ছ বা ইঞ্জিনিয়ার হতে চাও, তাদের কিন্তু এসব অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে ওহমস কি, বিদ্যুৎ কি, এই টাইপের। আচ্ছা চলো, তারপরে 14 নাম্বারটা কি বলছে? আয়নার ফোকাস দূরত্ব। আয়নার ফোকাস দূরত্ব হচ্ছে এফ এফ ইকাল টু আর বাই 2, মানে যে এটা, ঠিক আছে। তারপর দেখো উত্তল দর্পণের ছবি কি? উত্তল দর্পণের প্রতিচ্ছবি হচ্ছে সোজা ও ক্ষুদ্র, সোজা ও ক্ষুদ্র। আচ্ছা, তারপরে কি বলছে? রোধের একক কি? রোধের একক কি বলো তো? রোধের একক হচ্ছে ওহম। আচ্ছা, সিরিজ সার্কিটে, সিরিজ সার্কিট বলতে আমরা কি বুঝি বলো? সিরিজ সার্কিট বলতে বুঝি, ধরো এখানে একটা সোর্স দেওয়া আছে, তারপরে এখানে একটা রেজিস্টর দেওয়া আছে, এই যে এটা হচ্ছে সিরিজ সার্কিট, মানে রেজিস্টরটা কোনো কারো মাধ্যমে মানে কিছু হয় নাই, রেজিস্টারটা একটা সিরিজের মতো সোজা হয়ে চলে গেছে, এটাই হচ্ছে সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটে তোমার হচ্ছে আই কনস্ট্যান্ট, মানে আই প্রবাহিত হয়, মানে আই একই থাকে, বুঝতে পেরেছো? আই তো প্রবাহিত হবে, কিন্তু মানে সেম থাকে আর কি, এখানেও আই যেটা, এখানেও আই সেটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু আবার আরেক ধরনের প্রশ্ন করতে পারে, যে হচ্ছে মানে প্যারালাল সার্কিটে কি কনস্ট্যান্ট? প্যারালাল সার্কিটে কিন্তু আবার ভি কনস্ট্যান্ট, ঠিক আছে। প্যারালাল কোনটা বলো তো? প্যারালাল হচ্ছে ধরো এখানে একটা সোর্স থাকে, দেন হচ্ছে এখানে একটা সার্কিট, এখানে একটা সার্কিট না সরি, এখানে একটা রেজিস্টর, দেন এই যে এরকম ভাবে, বা এখানে একটা রেজিস্টর, এই তো এটা হচ্ছে প্যারালাল। প্যারালাল সার্কিটে কিন্তু এখানে যে আই, সে এখানে কিন্তু সেম আই থাকবে না, এখানে হচ্ছে ডিফারেন্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে? সিরিজ সার্কিটে হচ্ছে আই কনস্ট্যান্ট, আর যদি বলে প্যারালাল মানে সমান্তরাল সার্কিট, তাহলে হচ্ছে ভি কনস্ট্যান্ট। তারপরে চৌম্বক ক্ষেত্রের একক কি? চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। চৌম্বক ক্ষেত্রের একক কি? টেসলা, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রান্সফরমারের কাজ কি? মানে ট্রান্সফরমার কাজ করে কিসে? ঠিক আছে, কিসে কাজ করে? ডিসিতে? না, ডিসিতে না, এসিতে কাজ করে। ট্রান্সফরমার সবসময় এসিতে কাজ করে। শূন্য শব্দ চলে না, কারণ মানে শূন্যে কোনো প্রকার শব্দ চলবে না, ঠিক আছে। কারণ কি বলতো? কারণ হচ্ছে মাধ্যম নাই। শব্দ কিন্তু মাধ্যমের মাধ্যমেই চলে, মানে শব্দের জন্য একটা মাধ্যম প্রয়োজন, কিন্তু শূন্যতে কি কোনো মাধ্যম আছে? নাই। তাহলে আমাদের শূন্য শব্দ চলে না কেন? কারণ কোনো মাধ্যম নাই। ওকে।